নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে ভালোই আছি। তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো তো আজকে আমি বিশ্বকর্মা পুজো ঘরে করছি, যতটুকুই পারি ততটুকুই আর কি চেষ্টা করবো করার। তো কালকে আর কি বাজার হাট সব করে নিয়ে এসেছি, কিন্তু আমার ফোনে যে বললাম অনেকগুলো ভিডিও থাকায় আমি তোমাদেরকে কালকে দেখাতে পারিনি। তো আজকেই আমি যতটুকু পারি অল্প অল্প করে দেখাবো। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। এই যে এইদিকে সমস্ত জিনিসপত্র আমি রেডি করে নিয়েছি। কালকেই আর কি এগুলো এমন করে রেখে দিয়েছিলাম। এই যে এদিকে ডিসপোজাল, এই যে বাসনগুলো মেজে রেখেছি, এই যে সব কিছু করে রেখেছি। আর এখন সকাল সকাল উঠে এই যে রান্নাঘরে এই সেলফটার বয়ামগুলো পরিষ্কার করলাম, এই সেলফটা পরিষ্কার করলাম। আর এখন ওভেনটা মুছবো। তো আমার ওভেনটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন চলে আসলাম ঘরটা মুছে নিতে। তো যেহেতু পুজো, সেই জন্য সব কিছু ধোয়া কাচা না করলে কি হয়, সব কিছু তো ধুতেই হবে। তারপর আবার ও বাইকটাও রেখে গেছে, সেটাকেও ধুতে হবে, ধুয়ে পুজো দিতে হবে, মালা পরাতে হবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমি ঝটপট আমার কাজগুলো সেরে স্নান করে চলে আসি। তো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি। এই যে পূজার জোগাড় আমি করা আরম্ভ করে দিয়েছি। তো দেখো কী কী করলাম। এখন অবধি কিছু করিনি, শুধু ঘরের কাজ বাজ সেরে এই যে আসনটা পাতলাম। এদিকে এই যে ফল প্রসারি সমস্ত জিনিসগুলো বের করে নিয়েছি, এগুলো এবার গুছিয়ে নেব ভালো। বললাম যে সমস্ত জিনিসপত্র আমার শ্বশুর বাড়িতেই রয়ে গেছে, ঘরে আনা হয়নি। তো সেই জন্য আর কি যে কটা আছে সেটাই থাকবে। আর যেগুলো গোটা গোটা ফল দেওয়া হয়, পঞ্চফল, তো সেটা আমি এই ডিশে দিয়ে দেবো। কিছুটা এগুলো সমস্ত করে নিই, তারপরে আবার আসি। এবার জল দিয়ে ধুয়ে নেব সাবুটা। এবার এই ঝুড়ি থেকে 5 জাতের ফল আমি তৈরি করে নেব। এই যে এখানে নিয়ে নেব, এই যে মৌসুম্বি, এই যে আম, তারপর এই যে নাশপাতি, তারপর কলা, 4 রকম হলো, তারপর এই যে আপেল, 5 জাতের হয়ে গেল। এটা গোটা দেব। তো এদিকে তো আমার হয়ে গেছে পঞ্চফল রেডি করা। তো এবার আমি চলে এসেছি প্রসাদ বানানোর জন্য। তো এদিকে দেখো আমি প্রসাদগুলো বানিয়ে নিচ্ছি, একে একে প্রত্যেকগুলোই এভাবে বানিয়ে নেব। তো বন্ধুরা, আমি ফলটাকে কেটে নিচ্ছি না বলে বানিয়ে নিচ্ছি বলছি, কারণ আমাদের বাড়ির বড়রা সবাই বলে যদি পুজোর কিছু জিনিস আর কি ফল টল কাটা হয় তাহলে নাকি কাটাকাটি এসব বলতে নেই, বানিয়ে নিচ্ছি এটাই বলতে হয়। তো এবার নেমে পড়বো যুদ্ধে। এই যে দেখতেই পাচ্ছ এই সুপারিটা, এটা কিন্তু আমি কাটতে পারি না, কিন্তু চেষ্টা করলাম, তারপর পেরেছিলাম। তা এবার দেখো আমের প্রলেপগুলোতে আমি সিঁদুরের ফুটো লাগিয়ে দিচ্ছি। আমের প্রলেপগুলো না খুবই ফ্রেশ, খুবই ছোট ছোট, সুন্দর, একটাতেও পোকা মাকড় কিচ্ছু ধরেনি, অনেক সুন্দর। তো এবার আমি জ্বালিয়ে নিচ্ছি প্রদীপ আর ধূপ। তো বন্ধুরা, তোমরা আমার ব্লগটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আশা করি ভালোই লাগবে। তো এইটাই কিন্তু শেষ নয়, ঘরে আমি পুজো করে তারপর আর কি আমাদের যে বাজারে পুজো হচ্ছে, কয়েকটাই মানে জায়গাতে প্যান্ডেল করেছে, দেখলাম কালকে বাজার করতে গিয়ে। তো সেগুলো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো, আশা করি ভালোই লাগবে। তো আমি না ভিডিওটা তোমাদের কাছে পোস্ট করতে একটুখানি গোলমাল করে দিয়েছি। এই ক্লিপটা একটুখানি আগে হওয়ার ছিল, যেহেতু আমি গণেশের পুজোটা আগে করেছিলাম, তারপর বিশ্বকর্মা পুজো, তো একটুখানি আগে পিছিয়ে হয়ে গেল। তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও।
তো এদিকে গণেশ বাবাকে দেখো আমি ধূপ দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর এখানে না, যেখানটায় আমরা থাকি এখানে না ফুল পাওয়া যায় না, সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ ফুলের একটুখানি কমই আছে। আসনটা পুরো আমি ফুল দিয়ে সাজাতে পারিনি, তো যেমনটা পেরেছি তেমনটাই করেছি। তোমরা আমাকে কমেন্টে জানিও যে আমি কিছু ভুল করলাম কি না। এই যে ভক্তবৃন্দরা প্রসাদ গ্রহণ করছে, দেখো, খাও খাও।